স্যামন ফিশ তো অনেক খেয়েছি, ইংলিশ স্টাইলে, তারপরে সটে করে ভেজিটেবলের সাথে, এমনিতেই বাটার দিয়ে, গার্লিক দিয়ে, তারপরে খেয়েছি ক্রিম দিয়ে। কখনো ওইরকমভাবে ভুনা এত খাওয়া হয়নি, তো বাঙালি স্টাইলে আজকে আমি স্যামন ফিশ ভুনা করব। স্যামন ফিশগুলো হালকা একটু লবণ মাখিয়ে ভেজে নিয়েছি, হালকা করে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন এটা মশলার মধ্যে দিয়ে ভুনা করে নিব। আর এই যে স্যামন ফিশটা ভুনা করার জন্য এখানে মশলা কষিয়ে নিয়েছি। এটা যেহেতু আমাদের এশিয়ান মাছ না, তাই আমি এখানে একদমই সামান্য পরিমাণ মশলা দিয়েছি। যে স্যামন ফিশ ভাজা তেলটার মধ্যে আমি একটা বড় অনিয়নকে হালকা ভেজে নিয়ে দেন এর মধ্যে একটু একদমই সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি, যেহেতু এটা মাছ তাই। আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, একদমই সব মিলিয়ে হাফ চায়ের চামচ। তারপর এটাকে ভালো করে লবণ দিয়ে কষিয়ে নিয়ে মশলাটাকে এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে স্যামন ফিশটা দিয়ে দিব। তো স্যামন ফিশগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি এত আমরা খাই না স্যামন ফিশ ভুনা করে বাঙালি স্টাইলে। আমরা খাই স্যামন ফিশটা ওই যে বললাম বাটার গার্লিক দিয়ে, তারপরে স্পিনাচ দিয়ে, বাটার দিয়ে, ক্রিম দিয়ে ওইভাবে খাই ইংলিশ স্টাইলে বা ইটালিয়ান স্টাইলে, ওইভাবে খাই। এরকম বাঙালি স্টাইলে কখনো ভুনা করে আমরা স্যামন ফিশটা খাই না, খুবই রেয়ার। দুই একবার খাইছি, আর আজকে আবার একটু করলাম। বাট এটা কিন্তু বাঙালি স্টাইলেও খুবই টেস্টি হয়। স্যামন ফিশ কিন্তু বরাবরই অনেক এক্সপেন্সিভ, অনেক দামি একটা মাছ। অন্য অন্য সামুদ্রিক ফিশ থেকে স্যামন ফিশটা অনেক এক্সপেন্সিভ। তো এখন মশলার সাথে সামান্য পরিমাণ কষিয়ে নিলাম। এখন হালকা একটু ঝুল দিয়ে দিব। আর আমার কিচেনে অনেক রোদ আসে, তাই রোদের কারণে ক্যামেরাতে এরকম বোঝা যাচ্ছে। এখন একটু ঝুলের পানি দিয়ে দিই মাছটা হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য। এই তো একদমই হালকা একটু ঝুলের পানি দিয়ে দিলাম মাছটা হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য। আর আজকে যেহেতু বললাম বাঙালি স্টাইলে করতেছি, এটা একদম একটু এই ঝুলের পানির মধ্যে কষা কষা হয়ে আসলে, ঝুলের পানিটা একটু কমে আসলে, যেভাবে আমরা অন্য অন্য মাছ, এশিয়ান মাছ, ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ এগুলো ভুনা করে খাই, কই, এগুলার মতোই এটাকেও ভুনা করব। দেন আমি এটার মধ্যে একটু ধনিয়া পাতাকে ঢেকে হালকা একটু সিদ্ধ করে নেব মাছটা। যদিও স্যামন ফিশ কিন্তু সিদ্ধ করতে হয় না। আমার যে ইটালিয়ান পাপা ছিল নীলদো, সে কিন্তু স্যামন ফিশ কাঁচাই খেয়ে ফেলতো, পাতলা পাতলা স্লাইডস করে খেয়ে ফেলতো। আর স্যামন ফিশ এমন একটা ফিশ, এটা এভাবেও খাওয়া যায়, যেটা আমি বললাম কাঁচা খায়। যেমন যারা সুশি খায়, সুশিতে তো স্যামন ফিশ কাঁচাই দেওয়া হয়, সিদ্ধ করে দেওয়া হয় না বা রান্না করে কুক করে দেওয়া হয় না। এটা যারা না জানেন তাদের জন্য বললাম আর কি। ওই যে বললাম আমার ইটালিয়ান পাপা নীলদো এরকম করে খেত। এই যে এখন এটাকে সামান্য পরিমাণ ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিই। এই তো আমার স্যামন ফিশ ভুনা বাঙালি স্টাইলে হয়ে গেল। আর এই স্যামন ফিশটা কিন্তু আমরা যখন লুটনে ছিলাম তখন প্রায়ই আরবি মরক্কো দোকান থেকে কিনে খেতাম। যখন লুটনে ছিলাম তখন খেতাম, তারপর ইতালিতে খেতাম। তো এখানে এসে আমরা খাই এটা মরিসনে আর আলদিতে খুব পাওয়া যায়। স্যামনের সিজনে একদম ফ্রেশ মাছটা পাওয়া যায়। তখন আমি একসাথে 2-3টা মাছ নিয়ে আসি, এগুলো একদম ফ্রেশ থাকে। বাসায় এনে দেন এটাকে প্রসেস করে আমি কেটে কেটে এরকম করে ডিপ ফ্রিজে রেখে দিই। আর এই স্যামন ফিশ কিন্তু আমার আম্মার খুবই পছন্দের। আমার আম্মা খুব লাইক করতো যখন ইংল্যান্ডে আসছিল বা আসতো, স্যামন ফিশ খাইয়েছিলাম, তখন আম্মা খুবই পছন্দ করেছিল। এই তো আমার হয়ে গেল স্যামন ফিশ ভুনা। আম্মাকে অবশ্য আমি বাঙালি স্টাইলে এরকম ভুনা করে খাইয়েছিলাম। আম্মা ওই রকম ইংলিশ বা ইতালিয়ান স্টাইলে খাওয়াটা লাইক করে না। আমি ওইভাবে খাওয়াইও নাই আম্মাকে কখনো। ওইভাবে আসপি খাইতো, আসপির জন্য করে দিতাম।
এক্সপেন্সিভ ফিশ তো এটা, মানসিরের জন্যই বেশিরভাগ ওই যে স্যামন ফিশ হোল নিয়ে এসে লুটনে আবার ওর আগে দোকানে ওরা কেটে দিত, যেভাবে বলবেন সেভাবে কেটে দিত। আর এটা তো এখন ইংলিশ শপ থেকে কিনি, ওরা কেটে দেয় না, হোল স্যামন ফিশ নিয়ে আসতে হয়, এনে আপনি আপনার সাইজ মতো কেটে নেবেন। আমাদের বাংলাদেশের জাতীয় ফিশ যেমন ইলিশ, ইলিশ মাছ যেভাবেই আপনি রান্না করেন সেভাবেই টেস্টি হয়। সেম স্যামন ফিশটাও এরকম, আপনি যেইভাবেই এটাকে রান্না করবেন সেটা সেভাবেই খেতে টেস্টি হয়। তবে এটা ভেজে রান্না করলে এটা হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। যদিও আমি আজকে এটাকে ভেজেছি, বাট ওই ভাজা ভাজি নাই, জাস্ট একটু তেলের মধ্যে দিয়ে উঠিয়ে নিয়েছি।